হচ্ছে শ্রমিকরা, শ্রমিক কর্মচারীরা। গতকাল গণমাধ্যমে একটি নিউজ দেখলাম যে অফিসার করলেন কি একটা সমিতি, তারা নির্বাচন করেছেন, সেখানে আওয়ামী লীগের সমর্থিত লোকরা বিজয়ী হয়েছে। এটা কি করে সম্ভব? হ্যাঁ, 15 বছরে ছাত্রলীগ যুবলীগ দেখে দেখে অফিসার নিয়োগ করা হয়েছে, সবকিছু নিয়োগ করা হয়েছে, কিন্তু এই নির্বাচনটা হলো কি করে? আবার তারা ইউনিভার্সিটির মতো, ইউনিভার্সিটিতে যেমন সাদা দল আছে, নীল দল আছে, তেমনি তারা আবার রং বেরঙের আবার সেইখানটায় বিভিন্ন সংগঠন করেছেন অফিসাররা। এইটা আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, আমি কখনোই ব্যাংকের অফিসারদের একটা কল্যাণ সমিতি থাকতে পারে, কিন্তু সেখানে রং বেরং নীল দল, সাদা দল বা কোনো রাজনৈতিক দল, তাদের কোন সংগঠন থাকে আমরা জানি না। এটা উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, আপনি অনেক মাঝে মাঝে দেখি আপনি আন্দোলনের যে স্প্রিট, সেই স্প্রিট অনুযায়ী কথা বলেন, এই জন্য আপনার ধন্যবাদ চেতনা। কিন্তু আপনার ওইখানে কি হচ্ছে? কারা এরা? কারা এখানে নির্বাচন করছে? আমার ফলাও করে বলে যে তারা নাকি আওয়ামী লীগ সমর্থিত নীল দল সেখানে জিতেছে। আজকে যে ঘাপটি মেরে থাকা যে টাকাগুলো, এই টাকাগুলো পাচারের ক্ষেত্রে এই লোকরাই জড়িত আছে, এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে 15-16 বছর ধরে, তারা এখনো ভিতরে ষড়যন্ত্র করছে। আপনি তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? কি এমন ঘটনা হয়েছে যে এই মুহূর্তে কংগ্রেস সাথে বলতে পারে এর কারণ কি, এর ঘটনা কি, কোথায় কি হচ্ছে? আমরা শেক্সপিয়ারের একটি হ্যামলেট নাটকের একটি ডায়লগ প্রায় বলি, সামথিং ইজ রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক। ডেনমার্কে কোনো কিছু করছে, বোধহয় কোনো কিছু করছে, পচনের গন্ধ পাওয়া যাচ্ছে, মানে কথাটা বললে এরকম হয়। তো যদি পচনের গন্ধ, তাহলে কোথায় আছে, কিভাবে আছে, কোন জায়গায় করছে? ওই পচর বন্ধ করে আপনারা কেন ব্যবস্থা নিতে পারছেন না? আজকে এতদিন লাগে কেন? আজকে সালমান রহমান, আজকে আজিজ খান, আজকে একের পর এক যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আর সেই কলা গাছ হয়েছে তারা আপনার ন্যায় এবং নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে নয়, যারা হয়েছে নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে। শেখ হাসিনা যাকে আনুকূল্য দিয়েছেন, তারাই আজকে লুটে পুটে চেটে টাকা পাচার করে আজকে কেউ বিদেশে অবস্থান করছে, নানাভাবে তারা অবস্থান করছে। এবং এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তিনি সুযোগ দিয়েছেন যে তোমরা মারো, ধরো, আমাকে ক্ষমতায় রাখো, আর তোমরা লুটপাট করো। এই টাকাগুলো কই? এই টাকাগুলো আজকে আপনারা এখন পর্যন্ত ধরতে পারেন না, কিন্তু জনগণের যে সাফারিং, সে সাফারিং তো ঠিকই আছে। আলুর কেজি তো 70 থেকে 75 টাকা এখনো যদি থাকে, তাহলে মানুষের যে বিশ্বাস, একটি গণতান্ত্রিক ভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। আজকে বিল, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে দাম। সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? এই অধিকার, এই সিন্ডিকেট ব্যাংকদেরকে আপনারা ধরছেন না কেন? কেন ডিমের দাম এখনো আকাশচুম্বী থাকবে? কেন সয়াবিন তেলের দাম এখনো আকাশচুম্বী থাকবে? এই যে নিম্ন আয়ের মানুষ, এই যে কৃষক, অটোরিকশা চালক, এই যে সেনজিওয়ালা, তারা তো এখনো আগে যেমন খেত এখনো তাই খাচ্ছে। কেন এই পরিস্থিতি হবে? এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে, সেই সুখের মুখ এরা যদি না দেখে, এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্ত
যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবেন। এইটা আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আবেদন জানাতে চাই, আমরা তার কাছে অনুরোধ জানাতে চাই। গণবিচ্ছিন্ন মানুষ কোনদিনই জনগণের উপকারে কাজে লাগে না। গণবিচ্ছিন্ন মানুষ কখনোই কল্যাণকামী এবং বিপ্লবী কোনো কাজ করতে পারে না। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকে এই সভায় আমি যারা উপস্থিত তারা সবাই শ্রমজীবী মানুষ। আজকে শ্রমিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং শুধু শ্রমিকজীবী নয়, যারা এই গণতান্ত্রিক আন্দোলনে যাদের পরিবারের অনেকেই আত্মহুতি দিয়েছে, যাদের সন্তানরা লেখাপড়া করত, তাদের যাতে লেখাপড়া হয়, তারা যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে, এইটি আজকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের অনুরোধ। আজও কেন আমি বঙ্গুতে 4-5 দিন আগে গিয়েছিলাম, আমি এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি প্রায় 9 বছর ভারতে তাকে গুম করে রাখা হয়েছিল, বাংলাদেশে গুম করে ভারতে পাঠানো হয়েছিল, আমরা গিয়ে দেখে এসেছি। এখনো 86 জন শুধু বঙ্গুতে কাতরাচ্ছে। কারো পায়ের মাংস খুলে গেছে, কারো পিঠের মাংস খুলে গেছে, কারো এক চোখে গুলি ঢুকে চোখ ব্যান্ডেজ অবস্থায় আছে। এদের দায়িত্ব কি রাষ্ট্র নেবে না? এই যে এতগুলো রিক্সা শ্রমিকজীবী মানুষ, 7 জন, এদের দায়িত্ব তো রাষ্ট্র নেবে। আমরা বিরোধী রাজনৈতিক দল, রাষ্ট্র তো আমাদের হাতে নেই। দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সর্বাত্মক ভূমিকা নিয়েছেন, তারা আমাদেরকে পাঠাচ্ছেন। আমরা বিএনপি পরিবারের নাম করে বিএনপির লোকজন নানাভাবে তিনি প্রতিদিন তাগিদ দিয়ে দাঁড়ে যে সমস্ত পরিবার ভিত্তিক এই আন্দোলনের স্বৈরাচারী সরকারের পুলিশ শিকার পাঠাচ্ছেন। কিন্তু দায়িত্ব তো রাষ্ট্রই তো এই পরিবারের দায়িত্ব নেবে। আজকে যতজন শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যার চোখ নেই, যার হাত নেই, যার পা নেই, তাদেরকে তো সরকারের একটা তালিকা করা দরকার। সেই তালিকা করে তাদের হয় মাসিক ভাতা বা পরিবারে কেউ উপার্জন ক্ষমতা থাকলে তাকে উপার্জনের ব্যবস্থা করা, এটা তো সরকারের দায়িত্ব। আমি আবারও দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে, যে সমস্ত রিক্সা চালক ভাই, যে সমস্ত শ্রমিক দলের নেতারা, শ্রমজীবী মানুষ মারা গেছেন প্রায় 97 জন, তাদের পরিবারের দায়িত্ব, তাদের ভাতার দায়িত্ব রাষ্ট্রের, অবিলম্বে তাদের পরিবারের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে। এই দাবি আমি করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। যারা পঙ্গু হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা হতো, যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদেরকে আশু চিকিৎসা দিয়ে তাদেরও পরিবারের যাতে কোনো ধরনের কষ্ট না হয় সেই ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করবে। এই বলে আপনাদেরকে সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।